হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাথী। সকলকে জয় যিশু। তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বাইবেল থেকে নেওয়া আমার কয়েকটা ফেভারিট বাক্য আমি সবার সঙ্গে শেয়ার করব। আসলে এভরিডে ইভিনিংয়ে আমি বাইবেলটা স্টাডি করি, তো আমি ভাবলাম যে বাক্যগুলো সবার সঙ্গে একটু শেয়ার করি। তো আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকে আমার আলোচনার বিষয় হলো গীত সংহিতা 115, 16 অ্যান্ড 17। তো এখন দেখা যাক বাইবেল কি বলছে। হে সদাপ্রভু, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে। জাতিগণ কেন বলিবে, কোথায় উহাদের ঈশ্বর? আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন। তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, নাসিকা থাকিতেও ঘ্রাণ পায় না, হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না, চরণ থাকিতেও চলিতে পারে না। তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না। যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেগুলিতে নির্ভর করে। হে ইসরায়েল, তুমি সদা প্রভুতেই নির্ভর করো, তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল। হারনের কুল, তোমরা সদা প্রভুতেই নির্ভর করো, তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল। সদাপ্রভুর ভয়কারীগণ, তোমরা সদা প্রভুতেই নির্ভর করো, তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল। সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন, তিনি আশীর্বাদ করিবেন। ইসরায়েলের কুলকে আশীর্বাদ করিবেন, হারনের কুলকে আশীর্বাদ করিবেন। যাহারা সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাদিগকেও আশীর্বাদ করিবেন। ক্ষুদ্র কি মহান, সকলকেই করিবেন। সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পাত্র, তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য সন্তান দিগকে দিয়াছেন। মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে তাহারা কেহ করে না। কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্যন্ত করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল। আমি সংকটে ও দুঃখে পড়িলাম, তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম। বিনয় করি, সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন। আমি দিনহীন হইলে তিনি আমায় পরিত্রাণ করিলেন। হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন। কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব। আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম, আমি উদ্বেগে বলিয়াছিলাম, মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আমি সদাপ্রভু হইতে সে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। বিনয় করি, সদাপ্রভু আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র। তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব, আর সদাপ্রভুর নামে ডাকিব। সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, হে জেরুজালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ,
ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। তাই তোমরা সদাপ্রভুর প্রশংসা করো।